আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব যে যেখান থেকেই দেখছো আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আরো একটি নতুন লেসন। আজকের ভিডিওতে কিন্তু আমরা প্রিপোজিশনস এর টু এবং ফর এই দুটি প্রিপোজিশন নিয়ে কথা বলবো। এই দুটি প্রিপোজিশনের যে পার্থক্য এবং যে ধরনের সমস্যা আমাদের তৈরি হয় সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। কোন জায়গাটাতে আমরা প্রিপোজিশন টু ইউজ করব এবং কোন জায়গাটাতে আমরা প্রিপোজিশন ফর ইউজ করব। সো দুইটা প্রিপোজিশনের ব্যবহার একই রকম হলেও অর্থগত তেমন কোনো পার্থক্য না থাকলেও আমাদের কিন্তু একটি প্রিপোজিশনের পরিবর্তে আরেকটি প্রিপোজিশন কিন্তু আমরা কখনো ইউজ করতে পারবো না। সো আমাদের ব্যবহারটা জানতে হবে যে কোন জায়গাতে কোন প্রিপোজিশনটা বসবে এই দুটি প্রিপোজিশনের মধ্যে। এবং ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশন হচ্ছে টু। সো আমাদেরকে এই টুর ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে এবং হচ্ছে যে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে এই দুটি প্রিপোজিশনের সমস্যা নিয়ে কথা বলবো এবং কিভাবে সঠিকভাবে সেগুলো সেন্টেন্সে ইউজ করতে হয় এবং কোন জায়গাটাতে টু প্রিপোজিশন বসবে এবং কোন জায়গায় ফর বসবে এটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সো প্রিপোজিশনস টু এবং ফর আসলে কোথায় কিভাবে ব্যবহার হয় এটার জন্য প্রথমে আমরা দেখব আসলে রিজন যখন বোঝাবে অর্থাৎ কারণ যখন বোঝাবে তখন আমরা কিভাবে প্রিপোজিশন টু ইউজ করব অথবা কিভাবে প্রিপোজিশন ফর ইউজ করব। যেমন হচ্ছে আই ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই হানি অথবা আই ওয়েন্ট টু দ্য স্টোর ফর হানি। অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা টু ইউজ করলাম এবং তারপরের সেন্টেন্সে কিন্তু আমরা ফর ইউজ করলাম। পার্থক্য স্পষ্টভাবেই কিন্তু এখানে লক্ষণীয় যে এই সেন্টেন্সে কিন্তু এই জায়গাটাতে কিন্তু এখানে কিন্তু বাই অর্থাৎ একটা ভার্ব আছে আর এখানে কিন্তু কোনো ভার্ব নাই, সরাসরি হানি যেটা নাউন চলে আসছে। তার মানে আমরা বলতে পারি যখন রিজন বোঝাবে কারণ বোঝাবে, যেমন এখানে বলা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই হানি, মানে আমি স্টোরে যাচ্ছি, কেন যাচ্ছি, কারণটা কি, হানি কেনার জন্য যাচ্ছি। সো যখন কারণ বা রিজন যখন বোঝাবে তখন যদি বাই থাকে অর্থাৎ যদি ভার্ব থাকে কোনো, তাহলে সেই ভার্বের পূর্বে কিন্তু টু ইউজ করতে হবে। আর যদি ভার্ব না থেকে সরাসরি নাউন থাকে যেমন হানি, সো এই নাউন যদি থাকে তার পূর্বে কিন্তু ফর ইউজ করতে হবে। অর্থাৎ আই ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই হানি, আই ওয়েন্ট টু দ্য স্টোর ফর হানি। সো এটা হচ্ছে বিষয়, ভার্ব থাকলে টু এবং নাউন থাকলে ফর ইউজ করতে হবে। সো পরবর্তী ধাপে যাওয়ার পূর্বে তোমাদের অবশ্যই আমি একটা বিষয় ক্লিয়ার করবো। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে এখানে দেখো প্রিপোজিশন টু এখানে ইউজ করা হচ্ছে। সো এই টুটা ইউজ করার কারণটা হচ্ছে, লজিকটা হচ্ছে যখন মুভমেন্ট বোঝাবে, যেমন হচ্ছে এখানে ওয়েন্ট অর্থাৎ হচ্ছে গো, মুভ, রান, এরকম মুভমেন্ট যখন বোঝাবে তখন সেই মুভমেন্ট বোঝানোর ক্ষেত্রে কিন্তু যখন কোন একটা দিকে যাচ্ছি, মুভ করছি এবং কোন দিকে যাচ্ছি, যদি আমাদের গন্তব্যটা ঠিক থাকে, ডেস্টিনেশন যদি থাকে নির্দিষ্ট কোনো, যেমন এখানে বলা হচ্ছে যে স্টোরের কথা অর্থাৎ ওয়েন্ট স্টোর, অর্থাৎ মুভমেন্ট যেরকম আছে এবং কোন জায়গার দিকে মুভমেন্ট করতেছি ডেস্টিনেশনও আছে কিন্তু, তাহলে সেই ডেস্টিনেশনের জন্য এখানে কিন্তু টু হবে। অর্থাৎ হচ্ছে আই ওয়েন্ট টু দ্য স্টোর অর্থাৎ আমি স্টোরের দিকে যাচ্ছি, আই ওয়েন্ট টু স্কুল অর্থাৎ হচ্ছে আমি যাচ্ছি, মুভমেন্ট এবং কোথায় যাচ্ছি, ডেস্টিনেশনটা কোথায়, স্কুল। শি উইল গো টু দ্য বর্ডার, তাহলে গো হচ্ছে মুভমেন্ট এবং হচ্ছে বর্ডার হচ্ছে ডেস্টিনেশন। সো এই মুভমেন্ট এবং হচ্ছে ডেস্টিনেশন যখন থাকবে তাহলে সেই জায়গায় ডেস্টিনেশনের দিকে যখন বোঝাবো আমরা তখন কিন্তু সেই ডেস্টিনেশনের দিকে বোঝানোর জন্য কিন্তু আমাদেরকে টু ইউজ করতে হবে। আই ওয়েন্ট to the store, I went to the school, she will go to the school, I will move to the border। তাহলে এখানে আমরা দেখলাম মুভমেন্ট এবং ডেস্টিনেশন এই দুইটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা টু ইউজ করতে পারি। সো আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলবো এখানে যে এখানে কিন্তু আসলে অ্যাকচুয়ালি টুটা কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয় নাই। ইট লুকস লাইক প্রিপোজিশন বাট এখানে কিন্তু ইনফিনিটিভ হিসেবে এই টুটাকে ইউজ করা হচ্ছে। সো এটা কেন ইনফিনিটিভ সেই বিষয়ে আজকে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আমি কথা বলবো, আলোচনা করব। সো আজকে আমি চলে যাব পরের ধাপে, যেমন হচ্ছে এক্সেপশন, কিন্তু কিছু এক্সেপশন কিন্তু সব সময় থাকে, সব জায়গাটাতেই থাকে, এখানেও কিছু এক্সেপশন আছে। সেটা হচ্ছে bound for the sea, bound for the sea, head for the hills
অথবা হচ্ছে গো হোম। তাহলে এখানে এই ধরনের এক্সেপশন কিন্তু মানে ইংরেজিতে খুব বেশি থাকবে না। তোমার এরকম দুইটা এক্সেপশন তুমি মনে রাখবা, যেটা হচ্ছে বাউন্ড ফর এবং হচ্ছে হেড ফর। বাউন্ড ফর দ্য সি, হেড ফর দ্য হিলস, এরকম বাউন্ডের পরে ফর হবে এবং হেডের পরেও ফর হবে। সো এই জায়গাগুলোতে কিন্তু টু ইউজ করা যাবে না। আর তুমি লজিক্যালি আরেকটা জিনিস তুমি এখানে আনতে পারো, যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু নাউন অ্যাকচুয়ালি। সো নাউনের পূর্বে তো ফর হয়, এটা তো আমরা জানি। সো এই শর্তটাও কিন্তু আমাদেরকে এখানে মিলে যাবে। সো এটা কিন্তু বিশেষভাবে তোমাদের বিশেষ কোনো সমস্যা যে হবে তাও কিন্তু না। কিন্তু এইটা দেখো, এই বিষয়টা দেখো যে আমরা সবসময় বলি যে গো টু স্কুল, গো টু ইউনিভার্সিটি, গো টু পার্টি, গো টু মার্কেট, গো টু এ কনসার্ট, কিন্তু হোমের ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন কিন্তু আমরা বসাবো না। গো হোম, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না। গো টু স্কুল, গো টু ইউনিভার্সিটি, গো টু মার্কেট, বাট গো হোম, এটা কিন্তু বিশেষভাবে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হোমের ক্ষেত্রে কোনো প্রিপোজিশন আমরা বসাবো না। সো চলে যাব নেক্সট পয়েন্টে, গিভ দিস টু হার অথবা দিস ইজ ফর হার। তাহলে এই টু এবং ফর এর মধ্যকার পার্থক্য কি? কেন আমরা টু ইউজ করলাম, কেন আমরা ফর ইউজ করলাম? যখন আমরা তাকে বোঝাবো, বাংলায় তাকে যখন বোঝাবো তখন কিন্তু আমরা টু ইউজ করব। আর যখন জন্য ইউজ করব, মানে তার জন্য, এই কথাটা যখন ইউজ করব তখন কিন্তু আমরা ফর ইউজ করব। যেমন হচ্ছে গিভ দিস টু হার, এটা তাকে দাও। দিস ইজ ফর হার, এটা তার জন্য। সো তাকে মানে টু, জন্য তার জন্য মানে হচ্ছে ফর। যেমন হচ্ছে গিভ দ্য মানি টু হার, এই টাকাগুলো তাকে দাও। দিস মানি ইজ ফর হার, এই টাকাগুলো তার জন্য। দিস ফ্রুটস মানে হচ্ছে গিভ দিস ফ্রুটস টু হার, অথবা দিস ফ্রুটস আর ফর হার। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে এখানে দেখবা এক্সাম্পল হচ্ছে আস্ক হিম টু সেন্ড মি দ্য ফাইলস অথবা আস্ক হিম ফর দ্য ফাইলস। এখানে কিন্তু প্রথম এক্সাম্পলটা কিন্তু এখানে আমি রিপিট করছি। এখানে কিন্তু সেন্ড কিন্তু হচ্ছে একটা ভার্ব, আমরা প্রথমেই দেখছি ভার্বের পূর্বে কিন্তু প্রিপোজিশন আমরা টু ইউজ করব। আর আস্ক হিম ফর দ্য ফাইলস, এই ফাইলস এটা কিন্তু নাউন। সো নাউনের পূর্বে কিন্তু আমরা প্রিপোজিশন আমরা ফর ইউজ করব। প্রথম জায়গাটাতে আমরা কিন্তু দেখছি। সো আস্ক হিম টু সেন্ড মি দ্য ফাইলস, আস্ক হিম ফর দ্য ফাইলস, দ্যাটস ইট। ইনভাইট সামওয়ান টু এ পার্টি অথবা ইনভাইট সামওয়ান ফর ডিনার। এখানে পার্থক্যটা হচ্ছে ইভেন্ট কিন্তু বোঝাচ্ছে, এ পার্টি দিয়ে একটা ইভেন্ট বোঝাচ্ছে। আর আমরা ইভেন্ট মানেই আমরা জানি হচ্ছে বড় কোনো আয়োজন, বিশাল কোনো ব্যাপার। যেমন হচ্ছে ইনভাইট সামওয়ান টু ওয়েডিং, টু দ্য ওয়েডিং। ইনভাইট সামওয়ান টু দ্য কনসার্ট মানে হচ্ছে কনসার্ট, ওয়েডিং, পার্টি, এগুলো হচ্ছে ইভেন্ট। বড় কোনো ঘটনা যখন বোঝাবে তখন কিন্তু আমরা টু ইউজ করবো প্রিপোজিশন। ইনভাইট সামওয়ান টু এ পার্টি, ইনভাইট সামওয়ান টু দ্য ওয়েডিং, ইনভাইট সামওয়ান টু দ্য কনসার্ট, এরকম। কিন্তু যখন হচ্ছে অনলি নর্মাল থিং, কোনো সাদামাটা কোনো বিষয় থিং, তখন কিন্তু আমরা ফর ইউজ করবো। যেমন হচ্ছে ইনভাইট সামওয়ান ফর ডিনার, এখানে ডিনার মানে কিন্তু কোনো আয়োজন না, জাস্ট তাকে আমরা আমাদের সাথে ডিনার করার জন্য আমন্ত্রণ করছি, দ্যাটস ইট। সিম্পল, ভেরি সিম্পল, মানে ডিনার করার জন্য। সো যখন এখানে কিন্তু তোমরা টু ইউজ করতে পারবা তাহলে কিন্তু অর্থটা কিন্তু লিটল বিট মানে ডিফারেন্স হয়ে যাবে। তখন ইনভাইট সামওয়ান টু ডিনার, তখন মানে ওই ডিনার, কিন্তু ডিনারটা তখন একটা আয়োজনের মতো হয়ে যাবে, বড় কোনো আয়োজন। অনেক লোককে তুমি ইনভাইট করছো, তোমার হচ্ছে গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গকে তুমি মানে তুমি বিশাল একটা আয়োজন করে ফেলছো, তখন কিন্তু সেটা একটা পার্টির মতো হয়ে গেছে, ডিনার পার্টি। সো তখন কিন্তু তুমি টু ইউজ করবা। কিন্তু যখনই তুমি ফর ইউজ করবা তার মানে হচ্ছে সিম্পল, সাদামাটা ভাবে। আর যখন টু ইউজ করবা তখন সেটা হচ্ছে হয়ে যাবে কোনো ইভেন্ট। তার মানে হচ্ছে ইনভাইট সামওয়ান টু এ পার্টি মানে ইভেন্টে, আর ইনভাইট সামওয়ান ফর ডিনার মানে নর্মাল থিং, সাদামাটা কোনো বিষয়, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা কোশ্চেন দিয়ে দেখো কিভাবে এখানে আমরা পার্থক্যটা হয় টু এবং ফর এর মধ্যে। হোয়াট ডিড ইউ ডু টু হিম অথবা হোয়াট ডিড ইউ ডু ফর হিম। তাহলে টু এবং ফর এর মধ্যে পার্থক্য হচ্ছে টু এবং ফর ছাড়া কিন্তু আর কোনো ওয়ার্ডে সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নাই। হোয়াট ডিড ইউ ডু টু হিম, হোয়াট ডিড ইউ ডু
ফর হিম। এখন এখানে বিষয়টা হলো যখনই তুমি টু ইউজ করবা এই জায়গাটাতে, তার মানে তুমি শাউট করে বলতেছো হোয়াট ডিড ইউ ডু টু হিম, তুমি তাকে কি করছো, তুমি তাকে মেরে ফেলছো, তুমি তাকে গুম করে ফেলছো, তুমি তাকে কি করছো। সো এটা কিন্তু হচ্ছে যে তাকে হচ্ছে এখানে ডিরেক্ট অ্যাকশন বোঝাবে, মানে সরাসরি কোনো কিছু তুমি কাউকে করছো। সো এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে যে হোয়াট ডিড ইউ ডু টু হিম। কিন্তু যদি তোমাকে বলা হয় যে হোয়াট ডিড ইউ ডু ফর হিম, তখন কিন্তু এটা বোঝাবে অন বিহাফ, মানে তার জন্য তুমি কি করছো, তার পক্ষে তুমি কি করছো। আর এটা হচ্ছে কোনো আসলে তোমার হচ্ছে যে নৃশংসতাকে বোঝায়, যে তুমি আসলে তাকে তুমি কি করছো, কি করে ফেলছো, তাকে তুমি হত্যা করে ফেলছো, মেরে ফেলছো, বা কোনো বিপদে ফেলাইছো, মানে এই ধরনের কিন্তু বোঝাবে। যে তাহলে হোয়াট ডিড ইউ ডু টু হিম, মানে এটা আমরা বলবো শাউট করে। আর হোয়াট ডিড ইউ ডু ফর হিম, মানে এটা হচ্ছে পক্ষে, তার জন্য, আর এটা হচ্ছে তাকে। এখানেও কিন্তু ওই যে তাকে আর জন্য কিন্তু আসে, যে তাকে তুমি কি করছো, তার জন্য তুমি কি করছো, দ্যাটস ইট। এখন আমরা আমাদের হচ্ছে পরবর্তী আমরা পয়েন্ট নিয়ে কথা বলবো, টু মেক এ গুড রেজাল্ট স্টাডি মোর অ্যান্ড মোর। তাহলে এখানে দেখো মেক কিন্তু হচ্ছে একটা ভার্ব। আমরা আগেই দেখছি যে ভার্বের পূর্বে কিন্তু আমরা টু ইউজ করি, মেক, অর্থাৎ টু মেক এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য স্টাডি মোর অ্যান্ড মোর, মানে অনেক অনেক পড়ালেখা করো। সো তাহলে হচ্ছে ভার্বের জন্য আমরা কিন্তু টু ইউজ করলাম। আর ফর এ গুড রেজাল্ট স্টাডি মোর অ্যান্ড মোর, ভালো রেজাল্টের জন্য অনেক অনেক পড়ালেখা করো। তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে ফর এ গুড রেজাল্ট, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজ যদি বোঝাচ্ছে, তাহলে এখানে তো আমরা নিঃসন্দেহে ফর ইউজ করবো, ফর এ গুড রেজাল্ট, টু মেক এ গুড রেজাল্ট, দ্যাটস দ্য ডিফারেন্স। টু মেক এ গুড রেজাল্ট, ফর এ গুড রেজাল্ট। সো ভার্ব থাকার কারণে টু, ভার্ব না থাকার কারণে, নাউন থাকার কারণে ফর, দ্যাটস ইট। সো আমাদের আজকের সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বি ইউজ টু। দেখো হচ্ছে আমরা জানি বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা হচ্ছে আমাদের বি ভার্ব। সো বি ভার্ব হচ্ছে এখানে এম কিন্তু বি ভার্ব। সো বি ইউজ টু, অথবা হচ্ছে এটাও কিন্তু বি ভার্ব, বি ইউজড ফর। তাহলে এই দুটির পার্থক্য এখন আমরা দেখব, বি ইউজ টু অথবা বি ইউজড ফর, পার্থক্যটা কি আসলে। যখন তুমি বি ইউজ টু যখন বোঝাবা, তখন কিন্তু এটা আসলে বোঝাবে যে ফ্যামিলিয়ার বা কমফোর্টেবল, মানে তুমি একটা পরিবেশে কোনো কিছুর সাথে তুমি পরিচিত, বা কোনো কিছুর সাথে তুমি খাপ খাওয়াইয়া নিছো, যে খুবই দুর্যোগপূর্ণ পরিবেশ, প্রচন্ড ঠান্ডা বা প্রচন্ড গরম, অনেকের জন্য সমস্যা হবে, কিন্তু তোমার জন্য কোনো সমস্যা হচ্ছে না, কারণ এই পরিবেশের সাথে তুমি ফ্যামিলিয়ার, তুমি কমফোর্টেবল, মানে তুমি খাপ খাওয়াইয়া নিছো নিজেকে। সো আই এম ইউজ টু দ্য ওয়েদার, মানে হচ্ছে কমফোর্টেবল, আমি এই ওয়েদারের সাথে কমফোর্টেবল, বা এই ওয়েদারের সাথে আমি ফ্যামিলিয়ার। আই এম ইউজ টু দ্য ওয়েদার। সো এখানে কিন্তু ফ্যামিলিয়ার বা কমফোর্টেবল বোঝাচ্ছে ইউজ টু দিয়ে, কিন্তু ইউজ ফর দিয়ে কি বোঝাবে, সেটা বোঝাবে যে ইউজ কোনো কিছু ব্যবহার করার ক্ষেত্রে। যেমন হচ্ছে দিস মার্কার ইজ ইউজড ফর রাইটিং, এই মার্কারটা লেখার জন্য ব্যবহার করা হয় বা হয়েছিল, যাই বলো। তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা হচ্ছে যে ইউজ বুঝাইলাম, মানে ব্যবহার করা বুঝাইলাম। তাহলে বি ইউজড ফর দিয়ে আমরা ব্যবহার করা, কোনো কিছু ব্যবহার করা বোঝাবো, আর বি ইউজ টু দিয়ে আমরা ফ্যামিলিয়ার বা কমফোর্টেবল বোঝাবো। তাহলে এখানে আরেকটা গ্রামার পয়েন্ট তোমাদের ছোট একটা হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস, তোমরা আমার বিশ্বাস তোমরা এটা জানো, যে তোমরা পড়ে আসছো যে প্রিপোজিশন টুর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয় যদি ভার্ব থাকে, আর প্রিপোজিশন টু বাদে অন্য সব ধরনের প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়। সো এখানে কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়ে গেছে ফর রাইটিং। আর একটু আগে তোমরা যেটা দেখছো যে ফর হয় সব সময়, ফর এর পরে মানে নাউনের পূর্বে কিন্তু ফর হয়। তাহলে তোমরা এখন প্রশ্ন করতে পারো যে এটা তো ভার্ব, তাহলে এই ভার্বের পূর্বে ফর হলো কেন? অ্যাকচুয়ালি অনেক সময় কিন্তু যে তোমার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে সেই ভার্বকে কিন্তু নাউন করে ফেলা যায়। সো যেমন হচ্ছে রাইটিং, প্লেইং ইজ গুড হ্যাবিট, টকিং টু মাচ ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে এই যে প্লেইং, টকিং, এগুলো কিন্তু সেন্টেন্সের শুরুতে বসছে এবং এগুলো কিন্তু নাউন। তাহলে হচ্ছে ওয়াকিং ইজ এ গুড ফিজিক্যাল এক্সারসাইজ। সো এই যে ওয়াকিং, তাহলে ওয়াক কিন্তু ভার্ব, কিন্তু ওয়াকিং আইএনজি যোগ করে কিন্তু
তোমার এটাকে হচ্ছে যে তোমার নাউন করে ফেলা হয়েছে। এখানেও কিন্তু তাই করা হয়েছে যে আমরা জানি ফর এর নাউনের পূর্বে ফর হয় আর হচ্ছে ভার্বের পূর্বে টু হয়, তাহলে এটা কিন্তু নাউন হয়ে গেছে, এই জন্য এটার পূর্বে আমরা ফর ইউজ করতে পারবো। কিভাবে? যেমন রাইট হচ্ছে লেখো বা লেখা, কাজ করা, কিন্তু রাইটিং হচ্ছে নাউন। সো এই নাউনের পূর্বে কিন্তু আমরা ফর ইউজ করছি। দ্যাটস ইট। আমি জানি টু এবং ফর এর ব্যাপারটা আসলে খুবই কনফিউজিং। আমি বলবো না যে একটি ভিডিওতে তোমাদের এই সমস্ত মানে এই সম্পর্কিত তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি বলবো না। তবে আমি তোমাদেরকে এই ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে বলবো এবং পজ দিয়ে মাঝে মাঝে তোমাদের যেখানে যেখানে প্রয়োজন খাতা কলম নিয়ে বসতে বলবো এবং নোট করতে বলবো। আশা করি প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা এই ধরনের সমস্যা থেকে একসময় উত্তরণ করবা এবং তোমরা ইংরেজিতে পারফেকশন অর্জন করবা। সো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবা, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি এখনো করে না থাকো, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।